কিছু মেয়ের জন্য না অন্য মেয়ের সংসার ভাঙে, অন্য মেয়ের রিলেশনশিপ নষ্ট হয়। লজ্জা লাগে না তোদের? চুপ করো তুমি। তাবিন, তোমার অনেকক্ষণ ধরে অনেক কথা সহ্য করছি, কিন্তু আর না। তোমাকে আমি প্রথম থেকে বুঝাইতে চেষ্টা করতেছি, সে আমার গার্লফ্রেন্ড না, সে আমার আপন বোন। তুমি বুঝতে চেষ্টা করনি। সি 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 সি, তোমার মন মানসিকতা এত খারাপ, এত নিচু। শুনো, আমার এই আদরের বোনটাকে আমি অনেক ভালোবাসি, অনেক। সে যেটা বলে না, আমি সেটা যদি পূরণ করতে না পারি আমার শান্তি মিলে না। তুমি জানো, সকালবেলা যখন তুমি আমাকে ফোন দিয়েছো, তুমি নাকি আজকে কেনাকাটা করতে যাবা। আর ওই তোমার কেনাকাটা থেকে আমার বোনের শখ মেটানোটা, আমার বোন যেটাই বলে তার আবদারটা পূরণ করার চেষ্টা করি। আর কেন করি জানো? আমার এই চাচাতো বোনটা না, সেই ছোটবেলা তার মা বাবাকে হারিয়েছে। তার এই দুনিয়াতে আমরা ছাড়া আর কেউ নেই। তাই জানো, আমার এই বিয়েটাকে আমি ইম্পর্টেন্ট মনে করতেছি না। আমার এই বোনটাকে সুখ দেওয়া বা বোনটাকে আনন্দ দেওয়াটাই আমি ইম্পর্টেন্ট মনে করি। এখন তুমি কি চাও? বিয়ে করবো আমাকে? না, না করলে না করো, সমস্যা নেই। কিন্তু আমি আমার চাচাতো বোনকে কখনো কষ্ট দিতে পারবো না। এই তোমার চাচাতো বোন, যার কথা তুমি আমাকে কিছুদিন আগে বলেছিলে যে তোমার আদরের একটা চাচাতো বোন আছে? আসলে আমি না বুঝতে পারিনি। আর দেখো, আমার জায়গায় হলে যে কোনো মেয়েই ভুল বুঝতো। কারণ একটা ছেলেকে একটা মেয়েকে এভাবে দেখলে কেউ না তার ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। আসলে আমি না বুঝতে পারিনি। সাজ্জাদ, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আসলে আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে। তোমার কথাটা আমার আগে শোনা উচিত ছিল। ভাবি, আপনি তো 2 দিন পরে আমার ভাবিই হবেন। জানেন ভাবি, আমার এই ভাইটা কখনো আমার কোনো শখ অপূর্ণ রাখেনি, সব শখ পূরণ করেছে। আমার ছোটবেলা মা বাবা মারা গেছে, কিন্তু আমার চাচা চাচি, আমার ভাই কখনো আমাকে বুঝতেই দেয়নি যে আমার মা বাবা নেই। ওরা আমাকে খুব আদর করে আর আমার সব শখ পূরণ করার চেষ্টা করে। তাই এই কাশফুলে নিয়ে আসছিল। কিন্তু আপনি ভাইয়ার কোনো কথা না শুনে আপনি শুধু শুধু ভাইয়াকে ভুল বুঝছেন। বোন, তুমি চুপ করো। ওকে বোঝানো লাগবে না, কারণ ওর সাথে আমার বিয়ে আজকে 3 মাস আগে ঠিক হয়েছে। এর মধ্যে আমাদের মধ্যে অনেক জানাশোনা হয়েছে। আর আমি তোমার কথা অনেকবার ওকে বলছি, কিন্তু ও হয়তো এভাবে আমাদেরকে দেখে বুঝতে পারেনি। সমস্যা নেই। তাবি, তুমি এখন বলো, আমাকে তুমি ক্ষমা করে দাও। না না, কি বলছো তুমি এসব? তুমি তো কোনো ভুল করনি। ভুল তো করেছি আমি কোনো কথা না শুনেই অযথা তোমাকে এতগুলো মিথ্যা অপবাদ দিয়ে দিলাম। আর তোমার বোন মানেই তো আমার বোন। তোমার কথা আমি অনেক শুনেছি ওর মুখে, কিন্তু সত্যি বলতে কখনো আমাকে ছবি দেখায়নি। ও আমাকে বলেছিল যে একবার আমাদের বিয়ের সময় দেখো। তার জন্যই আসলে আমি বুঝতে পারিনি। তোমরা আমাকে মাফ করে দাও। চলো গাড়িতে চলো, আজকে আমরা সবাই মিলে শপিং করব। চলো বোন। আচ্ছা, কেমন আছো? আব্বু আম্মু কেমন? সবাই ভালো আছে? ফ্যামিলি সবাই ভালো আছে না?